চিকেন মোমোটা এত মজা ছিল আসলে ভাইয়ের হাতের রেসিপি। তো এই তো সাথে কিন্তু অসাধারণ কিন্তু টেস্টি স্পেশাল সস। তো এদিকে কিন্তু মোমোর চিকেনটা বেস্টের যে অংশটা ছিল তো দুইটা অংশ নিয়ে নিয়েছে। তো মোমোর যে কিমাটা করতে হয় সেটা কিন্তু ভাই একদম মোমোর কিমাটা করে নিচ্ছে। তো কিভাবে কিমাটা করে দিচ্ছে দেখুন, একদম কিন্তু কিপ কিপ করে ছোট ছোট করে কিমার মতো করে নিয়েছে দেখুন একদম। তারপরে এই তো কিমাটা রেডি কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু আমরা কিন্তু মোমো বানানোর জন্য কিন্তু মশলাগুলো সব রেডি করতেছি। এদিকে কিন্তু ভাইয়ের কিন্তু মোমোর যে চিকেনটা কাটা ওটা কিন্তু হয়ে গেছে। তো এই তো আমরা এদিকে দেখুন আমি কিন্তু এখানে মোমো তৈরির জন্য যে উপকরণগুলো লাগে এই তো আমি এখানে সাদা আর কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু আমি ব্লেন্ড করে নেব। আর সাথে কিন্তু ভাই কিন্তু এই যে মোমোর কিউবগুলো করে নিয়েছে আর সাথে ধনিয়া কুচিটাও নিয়ে নিয়েছে। এখানে কিন্তু পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে কালো, সাদা, জিরা, গোলমরিচ সবগুলো কিন্তু আছে। তো এক এক করে আমি এগুলো দিয়ে দিয়েছি। সাথে কিন্তু পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি, 1 চামচ রসুন, 1 চামচ আদা দিয়ে দিয়েছি। এই তো টেস্ট অনুযায়ী কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি, সাথে কিন্তু সয়া সসটাও দিয়ে দিয়েছি। তারপর এটাকে ভালো করে ভাই কিন্তু এই তো ভালো করে মেরিনেট করে নিচ্ছে। তারপরে মেখে কাঁচামরিচটাও কিন্তু দিয়ে দিয়েছে আর সাথে কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি এর ফ্লেভারটা। এই তো আমরা কিন্তু মোমো কিন্তু আসলে মোমোটা তৈরি করার জন্য কিন্তু ডোটা আগেই করে নিয়েছিল। তো এখানে কিন্তু হালকা একটু লবণ দিয়ে দিয়েছিল, তারপরে ময়দা দিয়ে দিয়েছিল, তারপরে এই তো ডোটা কিন্তু রেখে দিয়েছিল। তারপর হাতে একটু ডোটা নিয়ে তারপরে বেলুন দিয়ে কিন্তু পিঁড়ে দিয়ে বেলে কিন্তু ছোট একটা রুটির মতো বানিয়ে কিন্তু এই যেই ম্যারিনেটটা করে রেখেছিল চিকেন মোমো, তারপরে এই সুন্দর করে কিন্তু মোমোগুলোকে হাতের মধ্যে এভাবেই রেখে কিন্তু এগুলো সেট করে নিয়েছে সুন্দর করে মোমো দেখুন। তারপর এখানে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাথে কিন্তু একটা স্ট্যান্ডার দিয়ে মোমোগুলো বসিয়ে দিয়ে সিদ্ধর মধ্যে দিয়েছে। আর এখানে যে ভাই স্পেশাল সসটা তৈরি করছে সেটাই হচ্ছে আসল মোমোর টেস্ট। তো এই তো এখানে কিন্তু ভাই আবার মোমো যখন এই সসের মধ্যে চুবিয়ে খাবে তখন কিন্তু এই টেস্টটা বেড়ে যাবে। দেখুন এই সস কিভাবে তৈরি করছে। তো সাথে কিন্তু 2 টেবিল চামচের মতো কিন্তু সয়া সস দিয়ে দিচ্ছে। তো এখানে কিন্তু কাঁচামরিচ স্কিপ করে রেখেছিল, সাথে কিন্তু গোলমরিচের গুঁড়ো আছে। তারপরে এখানে কিন্তু এই তো এক এক করে কিন্তু চিলি ফ্লেক্সটাও দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচের মতো, যেন এটার ঝালটা আরও বেড়ে যায়। তো আসলে দেখে মনে হচ্ছে অনেক লোভনীয়, কিভাবে যে খাবে এত ঝাল। সাথে কিন্তু কাঁচামরিচের সাথে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছে, কারণ যেন কাঁচামরিচ থেকে এই ঝালটা আরও বের হয়ে যায়। এখানে কিন্তু এটা কিন্তু কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা কিন্তু 1 চামচের মতো দিয়ে দিয়েছে। জানি না এর ঝালটা কেমন হবে। তো ভাইকে বারবার জিজ্ঞেস করছিলাম যে ভাই আসলে এর ঝালের জন্য কি মুখে দিতে পারবো নাকি। তো ভাই বললো আসলে খেয়ে দেখবে তখন কীরকম লাগে, কারণ এটা কিন্তু স্পেশালি একটা কিন্তু সস। তো ভাই নিজ হাতে কিন্তু এই সসটা তৈরি করেছে। আসলে সসটা দেখে এত লোভনীয়, তো ঝালের জন্য মুখে দিতে পারবো কিনা তা জানি না, তবে কিন্তু বেশ মজা ছিল যখন একসাথে মোমোগুলো চুবিয়ে চুবিয়ে খেয়েছিলাম। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের বউ কিন্তু আরও কতগুলো মোমো তৈরি করে নিচ্ছে ঠিক একইভাবে একই শেপ দিয়ে। তারপরে তো মোমোগুলো ঠিক এভাবে তৈরি করছে, অনেকগুলো মোমো হবে আজকে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো এইভাবে কিন্তু আমি এক এক করে উঠিয়ে নিয়েছিলাম, আবার মোমোগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তারপরে নিয়ে আমরা এই তো কতগুলো মোমো উঠিয়ে নিয়েছিলাম। তো সবাই কিন্তু বসে একসাথে গরম গরম খেয়ে নিয়েছিলাম। তো আমি তো প্রথমে এই তো বিসমিল্লাহ পরে শুরু করলাম, ঝাল যে কত ঝাল হবে বুঝতে পারবো না। তো যাই হোক মুখে দেওয়ার মতোই মনে হয় কি আমার মুখের ভিতরে যেন কি দিয়েছি, ঝাল নাকি কি। খেতে কিন্তু বেশ মজা ছিল, অনেক টেস্ট হয়েছিল। যাই হোক তো আমি আর আমার ভাই কিন্তু একসাথে বসে কিন্তু এই মোমোগুলো গরম গরম খেয়ে নিয়েছিলাম, একদম চুলার থেকে নিয়ে এসে কিন্তু এই সস দিয়ে খেয়েছিলাম। আসলে ভীষণ মজা মোমোগুলো এত লোভনীয় হয়েছে।